তুমি মসজিদে যাও না? বলে যে হুজুর এখনো নামাজ পড়ার সময় হয় নাই। কেন দাঁড়িয়ে রাখো না? কয় এখনো দাঁড়িয়ে রাখার সময় হয় নাই। এরে যুবক, তোমার সময় আসার আগে আগে মালাকুল মউত তোমার সামনে আসতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে আসরে জানাজা। কথা কোন ঠিক না? এ যুবক, কেমন করে কাটাও তুমি, কেমন করে কাটাও তুমি, জোহর করে কাজা এমন তো হতে পারে আসরে জানাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা। কথা কোন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর প্রতি ঈমানের অর্থ হলো এই, আল্লাহ পাক যা নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ মোতাবেক চলা লাগবে। কথা কোন ঠিক না? আমার আল্লাহ ডাক যেমন ব্যবসা করার জন্য ঈমানের আরেকটা অংশ হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার নবীর প্রতি ঈমান আনবা। এরে বান্দা, আমি আল্লাহর প্রতি ঈমান আল্লাহ আর নবীর প্রতি ঈমান আল্লাহ না, তুমি আমার আমার সাথে ব্যবসা করার জন্য উপযুক্ত হইলা না। আমি আল্লাহ তোমাকে প্রথমেই বাদ দিয়ে দিলাম, কারণ তুমি আমার নবীকে বাদ দিয়া ঈমানদার দাবি করতে পারো না। কথা কোন ঠিক না? আল্লাহ, আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, আমাদের জীবনের গুনাহ মাপ চাই রে মাওলা। আমরা জান্নাতের ভিতরেও ঢুকতে চাই, তবে মাওলা তোমার কাছে আমাদের প্রশ্ন, তোমাদের কাছে আমাদের জিজ্ঞাসা। দুনিয়ায় যখন ছিলাম তখন আমাদের নির্দিষ্ট বাড়ি ছিল, আমাদের নির্দিষ্ট জায়গা ছিল, যেখানে আমি দাঁড়িয়ে বলতাম এটা আমার বাড়ি, এটা আমার জমি, এটা আমার ঘর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, জান্নাতে কি এমন কোন ঠিকানা আছে নাকি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী, আপনার উম্মতদেরকে বলে দেন এরকম 10টা দুনিয়ার সমান জায়গা আমি আপনার উম্মতকে জান্নাতের মধ্যে রেজিস্ট্রি করে দেব। জোরে বলেন না আল্লাহু আকবার। কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান জায়গা আমার আল্লাহ আমার জন্য জান্নাতে বরাদ্দ রাখছেন। বলেন খুশি না বেজার? এরে দুনিয়ার মুসলমান, এখানে এমন একটা মানুষ কি খুঁজে পাওয়া যাবে যেই মানুষটা চাঁদপুর শহরের মধ্যে পুরাটা প্রতিটা গ্রামে, প্রতিটা গঞ্জে, প্রতিটা বাড়িতে ভ্রমণ করছেন? এমন একটা মানুষ কি খুঁজে পাওয়া যাবে? বলেন বলেন, যাবে? চাঁদপুর বাদ দিলাম, হাজীগঞ্জ থানার প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা গঞ্জে, প্রত্যেকটা মহল্লার মধ্যে, প্রত্যেকটা বাড়িতে ঘুরছেন, এমন একটা মানুষ কি খুঁজে পাওয়া যাবে? এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাহলে চিন্তা করেন, যেই মানুষটা নিজের থানাটা এখনো পর্যন্ত ঘুরতে পারলাম না, যেই মানুষটা নিজের জেলাটা এখনো পর্যন্ত ঘুরতে পারলাম না, যেই মানুষটা এখনো পর্যন্ত নিজের দেশটা ঘুরতে পারলাম না, ওই মানুষটার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে এরকম একটা বাংলাদেশ নয়, এরকম 10টা পৃথিবীর সমান জায়গা রাখবেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? অনেকের হয়তো মনের মধ্যে প্রশ্ন আছে, হুজুর এত জায়গা কোথায় জান্নাতে? একজনের জন্য যদি এরকম 10টা দুনিয়ার সমান জায়গা আল্লাহ জান্নাতে বরাদ্দ রাখেন, কোটি কোটি উম্মত, কোটি কোটি ঈমানওয়ালা মানুষ পৃথিবী থেকে বিদায় নিছে, এত মানুষের জন্য জায়গা কোথায়? আল্লাহু আকবার বলবেন না? এটা বুঝার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দেই। বলেন, আল্লাহর সৃষ্টি জগতে এর চেয়ে আর বড় জায়গা আছে না নাই? প্রত্যেকটা মানুষকে যদি 10টা দুনিয়ার সমান জায়গা দেয়,
আমার আল্লাহর সৃষ্টি জগতে তারপরেও কোনোদিন জায়গার শর্ট পড়বে না। কথা বলেন ঠিক কিনা? বলেন আমাদের ঈমান আছে না নাই? জিবরিল আমিনকে আল্লাহ 600 ডানা দিলেন, 600 ডানা দিলেন উড়াল দেওয়ার জন্য। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে জমিনের শেষ স্তর পর্যন্ত যাইতে আমার মাত্র একটা ডানা খোলা লাগে। একটা ডানা খুললে পরে আমি মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে ল্যান্ড করে ফেলি। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। একটা সেকেন্ডও সময় লাগে না। আল্লাহু আকবার বলেন। আরে পাওয়ার কত বেশি মিয়া। একটা ডানা খুললেই পড়ে, একটা ডানা খুললেই পড়ে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসতে 1 সেকেন্ডও লাগে না, চোখের পলকে চলে আসে। জিব্রাইল ডাক দা বলে, আল্লাহ, জায়গা তো সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত, আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বর এসেছে প্রত্যেক পয়গাম্বরের কাছে আমি ওহী নিয়ে এসেছি। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আল্লাহ, মাত্র একটা ইঞ্জিল আমার ব্যবহার করা লাগে, একটা ডানা আমার ব্যবহার করা লাগে, আর 599টা ডানা মেলে আমি কোন জায়গায় উড়াল দিব? আমার চোখে তো এমন জায়গা পড়ে নাই রে মাওলা। তোমার সৃষ্টি জগতে কি এমন জায়গা আছে যে এই জায়গার মধ্যে আমি 600 ডানা মেলে উড়াল দিতে পারবো? বলেন বলেন, আছে আছে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল, প্রশ্ন করলাম জবাবে দাও। আমার জিজ্ঞাসা হলো, তোর কি বিশ্বাস হয় না আমার সৃষ্টি জগতে এর চেয়ে তো আরো বড় জায়গা আছে? আল্লাহ, বিশ্বাস হয় শুধুমাত্র অন্তরের প্রশান্তির জন্য। আমি জানতে চাই, অন্তরের প্রশান্তির জন্য একটা নজর আমি দেখতে চাই। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বে কারীম জান্নাতের দারওয়ানকে ডাক দেয়া বললেন, দারওয়ান, জিবরিল আসতেছে, তাড়াতাড়ি জান্নাতের দরজাটা খুলে দাও। আল্লাহু আকবার। এরে জিবরিল, অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করিস না। এই জান্নাতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষ যার অনুমতি, ঢোকার জন্য অনুমতি লাগবে না। তিনি হলেন আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কারো জন্য বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। শুধুমাত্র আমার আপনার নবীকে অনুমতি ছাড়া প্রবেশ করার হুকুম দিয়েছেন কে? জিবরিল আমিন জান্নাতের দরজার মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে জান্নাতের দারওয়ান যখন খুলে দিল, খুলে দেওয়ার পরে, দরজা খুলে দেওয়ার পরে জিবরিল আমিন জান্নাতের দরজার মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে দেখতে পাইলেন জান্নাতের দরজার মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল, এই মুহূর্তে তুমি কোথায় আছো? আল্লাহ, আমি জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে আছি। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরিল, তোমার আজকে কিন্তু 600 ডানা মেলে উড়াল দেওয়া লাগবে। এরে জিবরাইল, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি 600 ডানা মেলে উড়াল দিতে পারবা কিনা? বলে যে হ্যাঁ। এবারে জিবরাইল ডাক দেয়া বলে, আল্লাহ, আমি 600 ডানা মেলে 600 ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে যে গতিটা হবে, এই গতিটা কন্ট্রোল করার জন্য বা এই গতি দিয়ে উড়াল দেওয়ার জন্য জায়গা কি এখানে আছে? আমার আল্লাহকে তুই শুরু কর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরিল, তুমি একটা জায়গা মার্ক করো, একটা জায়গা তুমি নির্ধারণ করো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জায়গা নির্ধারণ করলেন। আমার আল্লাহ প্রশ্ন করলেন, এ জিবরাইল, কোন জায়গাটা নির্ধারণ করেছো? বলে যে আল্লাহ, একটা গাছের ছায়া দেখা যায়, ওই গাছের ছায়া থেকে আমি উড়াল দেওয়া শুরু করব। বলে যে হ্যাঁ। একটা নয়,
দুইটা নয় 600 ডানা মেলে এবার উড়াল দাও। হযরত জিবরাইল 600 ডানা মেলে উড়াল দিতে শুরু করলেন। আল্লাহু আকবার। যেই জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়া আসতে মাত্র 1 সেকেন্ডের কম সময় লাগতো, এখন 600 ডানা মেরে উড়াল দিচ্ছে তো দিচ্ছে। দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, যুগের পর যুগ চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল কোথায় এসেছো, কোন জায়গায় এসেছো, স্টেশনের নামটা বলো। বলে যে আল্লাহ আমি তো কোন জায়গায় আছি জানি না, কি চাঁদপুর আসলাম না এখনো ঢাকার শহরে রয়ে গেলাম, নাকি হাজীগঞ্জের বাজারে আসলাম। আমি ডানেও কিচ্ছু দেখি না, বামেও কিচ্ছু দেখি না, সামনেও কিছু দেখা যায় না, পিছনেও কিছু দেখা যায় না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল ও জিবরিল আমি জানতে চাই যেই গাছের ছায়া থেকে তুমি উড়াল দিতে শুরু করেছ, ওই গাছের ছায়াটাকে তুমি অতিক্রম করতে পেরেছো কিনা। বলে যে আল্লাহ এখনো পর্যন্ত গাছের ছায়াটা অতিক্রম করতে পারি নাই। ওই গাছটা কি তোমার চোখের সামনে দৃশ্যমান কিনা। কয় না, এখনো চোখের সামনে গাছটা পড়ে নাই। আমার আল্লাহ ডাকদা বলে, জিবরিল কত বছর তুমি উড়াল দিয়েছ, গণনা করেছো কিনা। বলে যে না আল্লাহ, কতদিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর, কত যুগ আমি উড়াল দিয়েছি, আমি হিসাব রাখি নাই। এবার আমার আল্লাহ নিজে বয়ান করতেছেন, জিবরিল রে তুমি তো একটা ডানা মেনে উড়াল দাও না, তুমি 600 ডানা মেলে এখন উড়াল দিচ্ছ রে জিবরিল। এরে জিবরিল একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ নয়, 2 যুগ নয়, এরে জিবরিল একাধারে 500 বছর উড়াল দিয়েছ, এখনো তুমি জান্নাতের বারান্দাটা অতিক্রম করতে পারো না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখনো পর্যন্ত তুমি জান্নাতের বারান্দা অতিক্রম করতে পারো নাই। এরে মুসলমান বন্ধুরা আমি জানতে চাই, জান্নাতের বারান্দা যদি এত বড় হয়, জান্নাতের মূল ফটকটা না জানি কত বড়, ওইটা না জানি কত সুন্দর করে আমার আল্লাহ আমাদের জন্য সাজাইছে। বলেন আমরা জান্নাত চাই কি চাই না? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোর ছোট্ট হায়াত আমি দিয়েছি, এই ছোট্ট হায়াতে যত আমল করেছিস, ওই ছোট্ট জীবনের সকল আমলগুলো যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার একটা নিয়ামত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তোর ওই সারা জীবনের সেজদা, সারা জীবনের নেক আমলগুলো দিয়ে আমার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমি তো বসে আছি, আমি হজ করেছি, আমি জান্নাতি মনে হয়ে গেলাম। আমি তো বসে আছি, আমি মসজিদ করেছি, মনে হয় আমি জান্নাতি হয়ে গেলাম। আমি তো বসে আছি, নামাজ পড়তেছি, মনে হয় আমি জান্নাতি হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে একটা নিয়ামতের শুকরিয়া এখনো আদায় করে শেষ করতে পারো নাই, মৃত্যুর আগ পর্যন্ত পারবা না। যদি জান্নাতে যেতে হয়, আমি মাওলায়ে পাকের দয়া, আমি মাওলায়ে পাকের ভালোবাসা দিয়েই জান্নাতে যেতে হবে। কথা কোন ঠিক না? বলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ পাকের দয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। কথা কোন ঠিক না? অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি
চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলেন মারহাবা। বলেন পুরস্কার হলো আমার আল্লাহ দিবেন কয়টা? আমি অনেক দূরে চলে গেছি বন্ধু। আমার আলোচনার বিষয় হলো আল্লাহ যে ব্যবসা শিখাইলেন ওই ব্যবসায় তো আমাদেরকে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান, রব্বি করিম ডাক দেয়া বলে, নবী আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ দয়াময় রহমানুর রহিম ঈমানওয়ালা মানুষদের সাথে ব্যবসা করতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কাফিরের সাথে আমি আল্লাহ বিজনেস করব না। আল্লাহু আকবার বলেন। কোন মুশরিকের সাথে আমার বিজনেস হবে না, কোন মূর্তি পূজারীর সাথে আমার বিজনেস হবে না। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ জবাব দাও, কেন তুমি ঈমানওয়ালা মানুষদেরকে পছন্দ করেছ? বলে যে ঈমানওয়ালা মানুষগুলো হলো পবিত্র, আর কাফের মুশরিকের বাচ্চারা হলো অপবিত্র। কথা কোন ঠিক কিনা? আমরা কি? জোরে বলেন আমরা কি? ঈমানের কারণে আমাদের পুরো বডি পবিত্র। সুবহানাল্লাহ। তারা কি? অপবিত্র। শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দেয়া বলে ঈমানওয়ালা মানুষদেরকে আমি বন্ধু বানাইয়া নিছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে তোরে আমি একটা লাভ লেটার দিয়েছি, তোরে আমি একটা ভালোবাসার প্রপোজাল দিয়েছি। যদি তুই এটাকে গ্রহণ করিস, গ্রহণ করে যদি আমি আল্লাহকেও যদি তুই বন্ধু বানায় দিস, আমি আল্লাহ কথা দিলাম দুইজনের মধ্যে এমন বন্ধুত্ব হবে পৃথিবীর কোনো শক্তি এই বন্ধুত্বটাকের মধ্যে ফাটল ধরাইতে পারবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। ইরে বন্ধু, কথা দিলাম তোর সাথে আমি ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি তোরে কথা দিলাম রে বন্ধু, যদি তুই আমার ভালোবাসায় পড়ে যাস আমিও তোর ভালোবাসায় পড়ে যাব। কথা দিলাম রে বন্ধু, আমি আমার ভালোবাসার মানুষকে কোনোদিন অন্ধকারে রাখবো না। বলেন বলেন আল্লাহু আকবার। ইরে বান্দা, তুই যদি আমার বন্ধু হয়ে যাস আমি আল্লাহ তোরে আর একটা পুরস্কার দেব। আমার আল্লাহ ডাক দা বলে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কি দুনিয়া কি আখিরাত, কি দুনিয়া কি আখিরাত। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই, তুই আমার বন্ধু হয়ে যা। আমি তোর সাথেই একটা ব্যবসা করতে চাই। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। রে বন্ধু, দোকানদার যদি ক্রেতাকে পছন্দ না হয় অথবা ক্রেতা যদি দোকানদারকে পছন্দ না হয়, ওই ব্যবসা প্রতিষ্ঠানে কোনোদিন কিনতে যায় না। কথা কোন ঠিক কিনা? ওই ব্যবসা প্রতিষ্ঠানে কোনোদিনই বেচা কেনা হয় না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমি তোকে ব্যবসার জন্য প্রস্তাব দিলাম, তোর মূলধন লাগবে 2টা। মূলধন যদি ঠিক মতো খাটাইতে পারিস আমি আল্লাহ কথা দিলাম তোরে পুরস্কার দিব 3টা। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যবসা কয়টা? একটা। বলেন ব্যবসা কয়টা? মূলধন কয়টা? পুরস্কার কয়টা? মূলধন আমাদের থাকার দরকার আছে, মূলধন ছাড়া ব্যবসা হয় না। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার মূলধন হলো আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, তুমিনুনা বিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে 1 নাম্বার মূলধনের নাম হলো ঈমান।
ইমানটা যদি নড়বড়ে হয় ওই ইমান দিয়ে ব্যবসা করা যাবে না। ইমানটা ব্যবসা করতে হলে ইমানটা পরিপুক্ত একটা ইমান লাগবে, কথা কোন ঠিক কিনা? এই আয়াতের মধ্যে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন আমাদের ইমান হলো 1 নম্বরে আল্লাহ, 2 নম্বর হলো রাসূল। সুবহানাল্লাহ বলেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নম্বর হলো মূলধনের নাম হলো ঈমান। ঈমানের জন্য 2টা জিনিসকে আল্লাহ নির্ধারণ করেছেন। 1 নাম্বার হলো আল্লাহ, 2 নাম্বার হলো রাসূল। কেউ যদি আল্লাহ মানে রাসূল যদি না মানে তাকে ঈমানদার বলা যাবে না। কেউ যদি শুধু রাসূল মানে আল্লাহ মানে না তাহলে তাকেও কোনোদিন ঈমানদার বলা যাবে না, কথা কোন ঠিক কিনা? এরা দুনিয়ার মুসলমান আল্লাহর ব্যাপারে যেমনি ভাবে আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম ঈমান, তেমনি ভাবে নবীকেও পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম কি? ঈমান। কোন মানুষ যদি নবীর সিরাত মানে আর মিলাদ যদি না মানে তাহলে আমি তো বলবো তাকে কোনোদিন ঈমানদার বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? নবীজির সিরাত তুমি মানবা, কিন্তু মিলাদের কথা শুনলেই পরে তোমার চুলকানি আরম্ভ হয়ে যাবে, মিলাদের কথা শুনলেই পরে তোমার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যাবে। বোঝা গেল তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, কথা কোন ঠিক কিনা? আমার দেশে কিছু ভাইরাস আছে যারা বলে নবীজি 40 বছরের পরে নাকি নবী হয়েছে, 40 বছরের আগে নাকি নবী ছিলেন না। এরে নাফরমান, তুই হাদিস পড়িস নাই, তুই কোরআন পড়িস নাই। আমার আল্লাহ আমার নবী তো 40 বছরের পরে নবী হয় নাই, নবী হয়েই পৃথিবীতে আগমন করছেন। আরো জোরে বলেন। এই আকীদা কোনোদিন নবীর উম্মত পোষণ করতে পারে? কষ্ট পাচ্ছেন আপনারা? নবীকে পরিপূর্ণ মানার নাম কি? ঈমান। বাট কাট সাট করে নবী মানা যাবে? আচ্ছা বলেন দেখি, নবীকে আমরা প্রশ্ন করি, তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, আপনি কখন নবী হইছেন? এটা আমগরে কোন? আমার নবী বলতেছে, উম্মত কিয়ামত পর্যন্ত এই আকীদা জমিনের উপরে চলবে। পৃথিবীর কোন মানুষ এই আকীদার উপরে কলম বসাইতে পারবে না। সেটা হলো কি? আমার রাসূল বলেছেন আমি তখনও নবী। ওয়া ইন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদম যখন মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে আমি রাহমাতুল লিল আলামিন তখনও আল্লাহর দরবারে পয়গম্বর চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের শিরোতাজ, সমস্ত নবীদের ইমাম আমার আপনার নবী পৃথিবীতে নবী হয়ে আসতে পারে কি পারে না? ঈমান হলো দুইটার উপরে, 1 না হলো আল্লাহ, 2 নাম্বার হলো রাসূল। বলেন এই দুর্বল ঈমান দিয়ে আল্লাহর সাথে বিজনেস করা যাবে? ঈমানটা হতে হবে বড় মজবুত, ঈমানটা হতে হবে অবিচল ঈমান, যেই ঈমান দিয়ে আল্লাহর জান্নাত আমরা অর্জন করব, কথা কোন ঠিক কিনা? একটা উদাহরণ আমি দিচ্ছি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। 2টা জায়গা থেকে আমি 2টা উদাহরণ দিচ্ছি মুসলমান, শুধুমাত্র আপনাদের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য আমি বুঝাইতে চাই ঈমানটা কেমন হওয়া লাগবে আল্লাহর সাথে ব্যবসা করার জন্য। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহর জামানায় ফেরাউন ছিল, ফেরাউনের ঘরে একজন দাসী ছিল মাশিতা। দাসীটার নাম কি? বলেন। মাশিতা নামক একজন দাসী ছিল। ফেরাউনের ঘরে মেয়েদেরকে, কন্যাদেরকে মাথায় সিটি করে দিত, বেনি এঁটে দিত, চুল আশ্রিয়ে দিত। চুল আশ্রাতে গিয়ে মাশিতার হাত থেকে যখন চিরুনিটা জমিনে পড়ে গেল, মাশিতা কালিমা পড়া একজন ঈমানওয়ালা বান্দি ছিল। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। চিরুনিটা উঠানোর সময় বলল বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফেরাউনের ঘরে থাকা ওই কন্যাটা ডাক দিয়া বলতেছে, মাশিতা কার নাম তুমি নিয়েছো?
তুমি কি আমার বাবাকে খোদা মানো না? তুমি কি আমার বাবাকে খোদা হিসেবে স্বীকৃতি দাও নাই? বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি এই জগতের মধ্যে খোদা হিসেবে স্বীকৃতি দিয়েছি একজন, তিনি হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, বলেন আমাদের রবকে। মাসিটা যখন এই কথা বলল, এই কন্যা ডাক দিয়া বললেন, মাসিটা, ফেরাউন আমার বাবা, তিনি ডাক দিয়েছিলেন আনা রব্বুকুমুল আ'লা, পৃথিবীতে আমি হলাম বড় খোদা, আমার উপরে আর কোনো খোদা নাই। তুই মানি ফেরাউন আমার বাবাকে, তুই কি খোদা মানিস নাই? কয় না না, আমি যারে খোদা মেনেছি সে তোমারও খোদা, তোমার রব, তোমার বাবার রব, আমার রব পৃথিবীর সব মাখলুকাতের রবকে। আর একটা মুহূর্ত দেরি নয়, চলে গেল ফেরাউনের দরবারে। ডাক দিয়া বলতেছে, বাবা, ঘরের মধ্যে তুমি বিশ্ববর সাপ তুমি পোষণ করতেছ, এই মাসে তাক তোমাকে তো খোদা মানে না, তোমাকে রব হিসাবে স্বীকৃতি দেয় না, তোমার কি কোনো খবর নাই? কয় না। কি হয়েছে? বলে যে এই তো কাহিনী। ফেরাউন মাসে তাকে ডাক দিয়া বলতেছে, রে মাসে তা, সামনে আসো। সামনে আসার পরে ডাক দিয়া বলতেছে, জগতের মধ্যে তোমার কাছে আমার প্রশ্ন, এর মাসে তা মিশরের সবাই আমাকে খোদা হিসাবে স্বীকৃতি দিয়েছে, তুমি কেন স্বীকৃতি দাও না? বলে যে এই জগতের মধ্যে ইমানওয়ালা মানুষগুলো মিথ্যা বলে না, ইমানওয়ালা মানুষগুলো বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে না। কথা কোন ঠিক কিনা? এর ফেরাউন, মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না, আমার রব তো তিনি যিনি আমার জীবনের সব প্রয়োজনের আয়োজন করেন। কথা বলেন ঠিক কিনা? আমার অক্সিজেনের প্রয়োজন, বলেন অক্সিজেন দিচ্ছেন কে? একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে মুসলমান, আওয়াজ করে বলেন একটা বারো তো আল্লাহকে 1 টাকা বিল পেমেন্ট করতে হয় নাই। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর পানি, মিষ্টি পানি আমাদের জন্য ব্যবস্থা করেছেন। আমি জানতে চাই, দোকান থেকে 1 লিটার পানি কিনতে গেলে 30 টাকা আপনাকে পে করতে হয়। বলেন দেখি, জন্ম থেকে এই পর্যন্ত কত হাজার লিটার পানি পান করেছেন? আমার আল্লাহরে কোনোদিন 1 টাকা দিছেননি? জোরে বলেন। দিনের বেলায় অফিস করার জন্য, দিনের বেলায় চাষাবাদ করার জন্য, রিজিক অন্বেষণ করার জন্য আমার আল্লাহ মাথার উপরে একটা লাইট ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোনদিনের লাইটের বিল 1 টাকা দেওয়া লাগে নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা, সারাদিন পরিশ্রম করার পরে রাতের বেলায় তুই আরামসে ঘুমাবি, আরামসে রেস্ট করবি। আমি আল্লাহ এই জন্য মাথার উপরের সূর্যটাকে ড্রিম করে দিলাম, যাতে করে সুন্দর করে তোর একটা ঘুম আসে। ঘুম আসার কারণে তোর শরীর থেকে ক্লান্তিটা দূর হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইরে বান্দা, আঙ্গুল দিয়ে একটা গুতা দিয়া লাউয়ের বিচিটা দিয়া দিলি, সপ্তাহখানেক পরে 10টা দিন পরে দেখা যায় একটা অঙ্কুর বাহির হয়, এটা লত হয়, ফুল ধরে, এরপরে লম্বা একটা লাউ হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, এত সুন্দর রিজিক আমি তোর জন্য বের করে দিলাম, এই লাউ খাওয়ার পরে তুই আমার শুকরিয়া আদায় না কইরা তুই ডুগডুগির গান গাস। কথা কয় না? সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী নাফরমান। একটা বার চিন্তা করলো না কোথা থেকে লাউটা আসছে। এই জমিনটা আমার আল্লাহ আমাদের জন্য কত উর্বর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাটি এক, মাটির মধ্যে যে পানিটা আছে তাও এক, কিন্তু এক গাছের মধ্যে আনারস, আরেক গাছের মধ্যে করল্লা। একই জাতের গাছ, দেখতেও একরকম, একটার মধ্যে আঙ্গুর আর একটার মধ্যে করল্লা। আঙ্গুর গাছ দেখছেন নি আপনারা? পাতা কিন্তু করলা গাছের মতো, দেখতেও এক, একটার মধ্যে তিতা আর একটার মধ্যে কি? একই মাটির মধ্যে পাশাপাশি গাছ, একটা হলো মরিচ গাছ আর একটা হলো কুয়ুর। কুয়ুর আপনারা বুঝেনি? গ্যান্ডারি। হ্যাঁ, কি কয় আপনাদের এলাকায়? আখ। মাশাআল্লাহ, যাই হোক, নোয়াখালীর ভাষা থেকে আপনারা আখ কয়ে লাইছেন, কুয়ুরও কয়নি, এই তো কুয়ুর কয়ে লাইছে। যাই হোক, পাশাপাশি গাছ, একই মাটি, একই জায়গায়, একটা ঝাল আর একটা কি দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মাসিদা ডাক দিয়া বলতেছে, ফেরাউন যিনি আমার জীবনের সব প্রয়োজনের আয়োজন করে তিনি আমার রব, মানুষ কোনোদিন আমার রব হতে পারে না। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মাসেদা তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? মাসেদা ডাক দিয়ে বলতেছে, ফেরাউন রে আমি জানি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, এরপরে আর কোনো কিছু চলবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা, গভীর মনোযোগ। ঈমান বিল্লাহ, তুমিনুনা বিল্লাহের উদাহরণ দিলাম। আল্লাহর প্রতি বিশ্বাস, অবিচল বিশ্বাস, এই বিশ্বাসের উপর থেকে চুল পরিমাণ নড়া যাবে তাহলে ব্যবসা করা যাবে না, তাহলে জান্নাত পাওয়া যাবে না, জীবনের গুনাহ মাফ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এর চাঁদপুরের মুসলমান আমি বলতে চাই, এই লক্ষ্মীপুরের মুসলমান, রামগঞ্জের মুসলমান আমি বলতে চাই, জগতের মধ্যে, এই জগতের মধ্যে আমাদের অবস্থাটা হলো এমন, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, উম্মত রে তোর জীবন তুই ছেড়ে দিবি, তারপরেও ঈমান ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মুমিনের জীবন চলে যাবে, ঈমান যাবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, এটার নাম হলো অবিচল ঈমান। এই ঈমান দিয়ে আল্লাহর সাথে বিজনেস করা যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। এবার মাসে তার 2 জন কন্যা সন্তান ছিল, তাদেরকে সামনে আনা হলো। সামনে আনার পরে ফেরাউন ডাক দেয়া বলতেছে, চুলা জ্বালাও, চুলার মধ্যে কড়াই দাও। কড়াই বুঝুন তো, কড়াই দিয়ে এক রেওয়ায়তে এসেছে তামা গরম করে পানি করে ফেলেছে। উত্তরাইতে উত্তরে লোহা গরম হইলে কি হয়? পানি হয়ে যায়। পানি, আপনারা রুলিং মিলে ঢুকবেন, রুলিং মিলে ঢুকলে দেখবেন যে লোহার কি অবস্থা হয়, পানির মতো হয়ে যায়। হিট দিতে 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 এটা পানি হয়ে যায়। এর দুনিয়ার মুসলমান তামাগুলোকে পানির মতো করে ফেলেছে। আর এই ক্রমায়তে এসেছে তেল দিল, তেল দিয়ে এতটা উত্রানো হয়েছে, এতটা গরম করা হয়েছে, মাসে তার প্রথম কন্যা সন্তানটাকে তেলের মধ্যে ছাড়া হলো। ছাড়ার সাথে সাথে মেয়েটা কাবাব হয়ে গেল, জ্যান্ত মানুষকে কবরে তেলের মধ্যে ঢুকানো হয়েছে। আমার বন্ধুরা, আমার বাবারা, জ্যান্ত মেয়েটাকে তেলের উপরে বুনা হতে দেখতেছে মা, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ ইমানে কুওয়াত, ইমানের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দাও। ফেরাউন ডাক দিয়া বলতেছে, মাসেদা তোমার চোখে পানি এসেছে, মনে হয় তোমার অন্তরটা বিগলিত হয়ে গেছে, তোমার অন্তরে মনে হয় দরদ জন্ম নিয়েছে। এরে মাসেদা, এই চোখের পানিটা যদি একটু আগে ছাড়তি তাহলে কন্যা সন্তানটাকে হারাইতে হতো না। এবার ঈমানওয়ালা মহিলা ডাক দেয়া বলে, ফেরাউন এই চোখের পানিটা কষ্টের চোখের পানি নয়, এই চোখের পানিটা হলো মুনাজাতের পানি। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেয়া বলতেছে, মাসেদা কি বলতে চাও বুঝিয়ে বলো। বলে যে হ্যাঁ, আমি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আমার রবের কাছে আমি দরখাস্ত করেছি রে ফেরাউন। আল্লাহকে বলেছি, আমার রবকে বলেছি, আল্লাহ আমার ঈমানের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দাও। আল্লাহ ঈমানের এত মজা পাচ্ছি, ঈমানের এত স্বাদ পাচ্ছি রে আল্লাহ, এরকম হাজার সন্তান যদি তুমি আমারে দিতা, আমি মাসিতা হাজার সন্তান তোমার প্রেমে আমি কোরবান করে দিতাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন এরকম হাজার সন্তান যদি আমার আল্লাহ আমাকে দিত, আমি হাজারটা সন্তান আল্লাহর প্রেমে কোরবান করে দিতাম, তবুও ঈমান থেকে এক চুল পরিমাণ নড়তাম না। আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো ঈমান। আমগো ঈমান তুমি টাকার কাছে বিক্রি হয়ে যায়, বুঝেন নাই? ভোটের আগে 500 টাকার একটা কসকচ্চা নোট দিলেই ভোট ঘুরে যায়। বিচারের আগে 5,000 10,000 টাকা দিলেই বিচারের রায় উল্টা দিকে ঘুরে। কথা বলেন আছে না নাই?
আমাদের টাকা, আমাদের ইমান টাকার কাছে বিক্রি হয়ে যায়। কষ্ট পেয়েছেন? আমি মিথ্যা কথা কইছি নি, সত্য কথা কইছি না? এটা সামনে নির্বাচন আইতেছে, টাকার খেলা। বেচারা মেম্বার নির্বাচন করছে, আমি 8 লাখ টাকা খরচ করছি। তো বেটা এখন চিন্তা করছে, নির্বাচনের আগে জনগণ আমারটা খাইছে, নির্বাচনের পরে আমি জনগণের টাকা খাবো। বেটা 8 লাখ টাকা উঠান লাগতো না। বেটা তো দোষ নাই, আপনি যে আগে খাইছেন, পরে আপনি চাল ডাইল গম যা আছে হেতে এককারি সব এক রাইতে সব কন্ট্রোল করে লাগে। আপনাদের এলাকায় এগুলো নাই। আমি ঢাকা শহরের কথা বলতেছি। আমি পঞ্চগড়ে গিয়েছি। পঞ্চগড়ে যাওয়ার পর আমি দেখলাম বিশাল একটা এলাকা, কাদিয়ানিরা সরল মনা মুসলমানদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। ইমান যে কত বড় দৌলত, ইমান যে কত বড় সম্পদ, এটা মুসলমান বুঝেই নাই। বাস্তব কথা, আমরা বুঝি না আমাদের ইমান যে কত দামি। এই ইমানের কারণে আমাদেরকে কত জায়গায় পস্তাইতে হবে, বুঝেন নাই? ব্যক্তি দিয়া বইলা ফেলায় না, এটা বেদাত, এটা বেদাত, এটা দাঁত নাই, আছে না? আপনাদের এলাকায় নাই এগুলো। আমি বলি আমাদেরকে বেদাতি কইও না। আমগো দাঁত আছে, কামড় মেরে ধরলে একটার পরনের লুঙ্গি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা জিলাফিকুর কইও না, আমরা এখন জিলাফি খাই না বেটা, আমরা এখন বিরিয়ানি খাই। 54 বছর পরে তোরা এখন আস্তে আস্তে মিলাদ ক্যাম্প পাইতেছিস, এখন তোরা জিলাফি খা, আমরা এখন কি খাই? আজকে আছে না? হ্যাঁ, দেখাই দিবেন ভালো মতো মশলা টালতে কইবেন আগামী বছর থেকে, যে সারা বাংলাদেশের মানুষ জানুক যে আমরা এখন জিলাফি খাই না, আমরা কি খাই? ওরা 54 বছর পরে আবার যখন বিরিয়ানিতে আইবি, তখন আমরা জান্নাতে বইয়ে কাচ্চি খামো, কাচ্চি। কথা বলেন ঠিক কিনা? কারণ 54 আবার পরবর্তী 54 বছর পরে তো আমরা কেউ থাকতাম না, তখন আমরা আশাবাদী যে আমরা জান্নাতে যাব। কথা কন না? কেমনে যাব? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সত্য কথা বলি, হালাল পথে চলি। আরেকটা আমাদের বড় দৌলত আছে, আমরা নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আর নবী বলেছেন, আনতা মা'a মান আহাব্তা, উম্মত তুই যারে ভালোবাসবি তার সাথেই তোর হাসর হবে, তার সাথে তোর ঠিকানা হবে। যেহেতু আমরা নবীকে ভালোবাসি, আমরা আশা করি নবীর সাথে আমরা জান্নাতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? বলেন আমরা নবীর সাথে জান্নাত চাই কি চাই না? দুইটা হাত তুলে বলেন চাই কি চাই? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দেখি তারে তৃষ্ণা মিটে না, যতই দেখি তারে তৃষ্ণা মিটে না। সাজিয়েছেন দয়ালে রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যেখানে মারহাবা। এরে দুনিয়ার মুসলমান, যেই কথাটা বলার জন্য, বুঝানোর জন্য এত দূরে চলে গেলাম, মাসটা ডাক দিয়া বলতেছে, ফেরাউন রে, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার দুঃখের কান্না নয়, বরং আল্লাহর কাছে একটা মুনাজাতের পানি। কথা কোন ঠিক কিনা? প্রথম সন্তানটাকে আগুনের মধ্যে ফেলানো হয়েছে। ফেরাউন মাসিদাকে ডাক দেয়া বলতেছে, মাসিদা এখনো সময় আছে, আমাকে রব হিসেবে স্বীকৃতি দাও। মাসিদা ডাক দেয়া বলতেছে, ফেরাউন আমার রব যিনি, তিনি উপর থেকে আমার দিকে তাকাইয়া আছেন। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। মাসিদার কোলের মধ্যে দুধের সন্তানটা ছিল। দুধের সন্তানটাকে কেড়ে নিয়ে পায়ের মধ্যে ধরে এভাবে তেলের উপরে, তামার উপরে এভাবে ঝুলাইয়া রেখে রেখে বলতেছে, মাসিদা যদি আমাকে রব হিসেবে স্বীকৃতি না দাও, যদি আমাকে রব হিসেবে না মানো,
তাহলে তোমার এই সন্তানটাকে আমি, দুধের সন্তানটাকে আমি তেলের মধ্যে ছেড়ে আগেরটার মতো কাবাব বানিয়ে, আগেরটার মতো তেলে জ্বালিয়ে আমি তোমার এই সন্তানটাকেও শেষ করে দিব। চিল্লায়া কান্না নাউজুবিল্লাহ। মাসেতা উপরের দিকে তাকাইয়া আছে, আল্লাহ আমি সন্তান চাই না, আমি ঈমান চাই। আল্লাহু আকবার বলেন। এরকম ঈমান আমাদের আসেনি? আজকে বালিশের মধ্যে মাথাটা রাখার পরে মাথা রেখে চিন্তা করবে না কারে তুমিনুনা বিল্লাহের উদাহরণ হুজুরে বলেছে মাসে তার কথা। আমার ঈমানটা এক পাল্লায় রাখলাম, আমার মাসে তার ঈমানটা এক পাল্লার মধ্যে রাখলাম। দেখা যাবে আপনি নির্বাচন করতে পারবেন, আপনি মাফ করতে পারবেন আমার আর আপনার ঈমানটা কত দুর্বল, আর মাসে তার ঈমানটা কত সবল ছিল। দুধের সন্তান, বলেন সন্তানের প্রতি মায়ের দরদ আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, মাসে আসমানের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহ আমার ইমানি কুওয়াত, ইমানি শক্তিটা তুমি বাড়াইয়া দাও। দুধের সন্তানটাকে তেলের উপরে যখন ছেড়ে দিয়েছে, ও মুসলমান হৃদয় দিয়ে একটু শ্রবণ করেন, যখন এই ছোট্ট দুধের সন্তানটা কথা বলতে পারে না, এই সন্তান পৃথিবীর ভালো মন্দ কিছু বুঝে না, অথচ ঈমানের বলিতে সন্তানকে ফেলানো হলো, ষড়যন্ত্রের কবলে সন্তানটাকে ফেলানো হলো। সন্তানটাকে যেই মাত্র কড়াইয়ার উপরে তেলের উপরে ছেড়েছে, সন্তানটার জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। ডাক দেয়া বলতেছে, মা ইরে মা, ঈমান থেকে এক চুল পরিমাণ সরা যাবে না। ঈমানটার মধ্যে এত মজা, এত সাদরে মা, এই আগুনের কড়াইয়ের মধ্যে থাইকা আমি আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ইরে মা, ঈমান দিও না, জীবন দিয়ে দাও, আমি আর তুমি একসাথে জান্নাতের মধ্যে প্রবেশ করব, একসাথে ডানা মেলে জান্নাতের মধ্যে উড়াল দেব। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, দুইটা সন্তানকে আগুনের মধ্যে তেলের মধ্যে কাবাব বানানো হয়েছে, গোশত গুরু আলাদা হয়ে গেছে, হাড্ডি গুরু আলাদা হয়ে গেছে। মাসে তাকে এবার ডাক দেয়া বলতেছে, মাসে তা এখনো সময় আছে, তাড়াতাড়ি আমাকে রব হিসেবে স্বীকৃতি দাও। এবার মাসে তা ডাক দেয়া বলতেছে, ফেরাউন রে, দুনিয়াতে একজন মায়ের শ্রেষ্ঠ সম্পদের নাম হলো সন্তান। যেই মা তার সন্তানকে ঈমানের কাছে কোরবান দিতে পেরেছে, ওই মা তার জীবনও কোরবান দিতে প্রস্তুত। চিল্লা এখন আল্লাহু আকবার। পৃথিবীর কোনো হাত ছানি আমাকে পিছনে নিতে পারবে না, পৃথিবীর কোনো অফার, পৃথিবীর কোনো প্রস্তাব আমাকে ঈমান থেকে এক চুল পরিমাণ নাড়াইতে পারবে না। আমি আমার আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর জাতি আমি আমার জীবনটা কোরবান করব। চিল্লা এখন আল্লাহু আকবার। আদের হৃদয়ে আছি আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা কোন ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না।
পেছনে ফিরেও তাকায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা কোন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, মা সীতাকে গ্রেফতার করে এবারে মা সীতাকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। মা এবং দুইটা সন্তানের হাড্ডিগুলো এক পাশ হয়ে গেল, গোশতগুলো এক পাশে চলে গেল। এই দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী, আমি মা সীতার জীবনটাকে এমন ভাবে কবুল করলাম, মা সীতার সন্তানগুলোকে এমন ভাবে কবুল করলাম, তাদের হাড়গুলো যেই জায়গার মধ্যে দাফন করা হয়েছে, ওই হাড়গুলো থেকে, ওই জায়গা থেকে কিয়ামত পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ জানো আল্লাহর প্রতি ঈমানের মূল্য কত বেশি। সুবহানাল্লাহ বলে। এরকম ঈমান আমাদের আসেনি? হ্যাঁ, আছে আছে আছে। কেমনে আছে মিয়া? ফজরের নামাজে কম্বলের ভিতরে থাইকা ফজরের নামাজ ঘুমের মধ্যে শেষ। কথা বলেন, আছে না নাই? যুবককে যদি বলি, ও যুবক, আল্লাহর প্রতি প্রগাঢ় বিশ্বাস, আল্লাহর প্রতি আমার ঈমান, এর অর্থ হলো এই, আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে। কথা কন না কা? যারা বলেন, এর যুবক, ফজরের নামাজে কেন আসলা না? কয়, হুজুর, ফজরের নামাজে ঘুম থেকে উঠতে পারি না। আবার যদি জিজ্ঞাসা করি, আমি যদি জাগায়া দেই তাহলে আসবা কিনা? কয়, হুজুর, কাপড় ভালো থাকে না। তার মানে এই নাফরমানের সন্তান, এই নাফরমান পায়খানা করেও কোনোদিন পানি খরচ করে না। এটাই তো মনে হয় যখন বলে যে হুজুর আমার কাপড় ভালো না, তার মানে কি? এটা পেশাব করছে অথবা পায়খানা করছে, পানি খরচ করেন। এটাই তো বোঝা যায়। যারা বলেন, যদি বলি, যুবক, কেন তুমি মসজিদে যাও না? বলে যে হুজুর, এখনো নামাজ পড়ার সময় হয় নাই। কেন দাঁড়িয়ে রাখো না? কয়, এখনো দাঁড়িয়ে রাখার সময় হয় নাই। এরে যুবক, তোমার সময় আসার আগে আগে মালাকুল মউত তোমার সামনে আসতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে আসরে জানাজা। কথা কোন ঠিক না? এ যুবক, কেমন করে কাটাও তুমি, কেমন করে কাটাও তুমি, জোহর করে কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা। কথা কোন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর প্রতি ঈমানের অর্থ হলো এই, আল্লাহ পাক যা নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ মোতাবেক চলা লাগবে। কথা কোন ঠিক না? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ব্যবসা করার জন্য ঈমানের আরেকটা অংশ হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার নবীর প্রতি ঈমান আনবা। এরে বান্দা, আমি আল্লাহর প্রতি ঈমান আল্লাহ আর নবীর প্রতি ঈমান আল্লাহ না, তুমি আমার আমার সাথে ব্যবসা করার জন্য উপযুক্ত হইলা না। আমি আল্লাহ তোমাকে প্রথমেই বাদ দিয়ে দিলাম, কারণ তুমি আমার নবীকে বাদ দিয়া ঈমানদার দাবি করতে পারো না। কথা কোন ঠিক না? আল্লাহ নবীর প্রতি ঈমান বলতে আমরা কি বুঝবো? আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবীর শুরু থেকে শেষ, নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিনিসটার উপরে ঈমান আনা, পুরা জিনিসটাকে মানার নাম হলো ঈমান। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। অর্ধেক মানবার অর্ধেক মানবা না, না না, এটা কোনোদিন পরিপূর্ণ ঈমানদারের নিশানা হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক না?
আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। 1.5 ঘন্টা হয়ে গেছে, চলবে? এখনো চলবে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পঞ্চগড়ে যাদের কথা বললাম, কাদিয়ানি, আচ্ছা কাদিয়ানিদের ব্যাপারে আমাদের আকীদা কি বলেন দেখি? এরা মুসলমান না কাফের? যারা বলেন মুসলমান না কাফের? এরা কোনোদিন মুসলমান হতে পারে না, তার কারণ হলো এরা আল্লাহ পাকের সিদ্ধান্তকে অমান্য করেছে। কথা কোন ঠিক কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি। আমার আল্লাহ ডাক বলতেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো সর্বশেষ নবী। আমার নবীর পরে এই পৃথিবীতে আর কোনো নবী হবে না। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, আমার নবী বলতেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ পয়গম্বর, আমার পরে আর কোনো নবী হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো সর্বশেষ নবী, আমার নবীও বলেছেন আমি হলাম সর্বশেষ নবী। এবারে বলেন আমার নবীর পরে যদি কেউ নবুয়তি দাবি করে তাহলে তাকে কাট্টা কাফের ছাড়া আর কিছু বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর এই রিসালাত, এই নবুয়তের প্রতি আমাদের ঈমানটা কেমন হতে হবে? পুরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমাদের ঈমানটা কেমন হওয়া লাগবে? একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। নবীজির একজন সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে মুসাইলামাতুল কাযযাব নবীর জামানায় একজন নবুয়তের দাবি করেছিল। মুসাইলামাতুল কাযযাব তিনি যখন নবুয়তের দাবি করলেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। যাওয়ার পরে মুসাইলামাতুল কাযযাবকে ডাক দেয়া বলতেছে, মুসাইলামা, আমি রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে তোমার কাছে এসেছি একটা পয়গাম নিয়ে। বলে যে কি সেটা? বলে যে তুমি যে নবুয়তের দাবি করেছো এটা কোনোদিন সত্য মানুষের, এটা একজন ভালো মানুষের আলামত হতে পারে না, বরং রাহমাতুল লিল আলামিন তিনি সর্বশেষ পয়গাম্বর ঘোষণা দিয়েছেন কে? তুমি কোনোদিন নবী হতে পারো না, তুমি কোনোদিন নবুয়তি দাবি করতে পারো না। ইরে মুসাইলামা, এখনো সময় আছে, রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে তার দরবার থেকে আমি তোমাকে সাড়া দিলাম, আমি তোমাকে আহ্বান করতেছি, আসো আমরা একই কালিমা পড়ে একই কালিমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে চাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসাইলামা হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে এবার ডাক দেয়া বলতেছে, উল্টা প্রেসার কেয়ার করতেছে, মুহাম্মদের রাস্তা বলে যাও, আমি মুসাইলামাকে তুমি পয়গম্বর হিসেবে স্বীকৃতি দাও। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসাইলামা ডাক দেয়া বলতেছে এখনো সময় আছে, তুমি আমাকে নবী হিসেবে স্বীকৃতি দাও। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জীবন চলে যাবে তবুও আমি ঈমান দেব না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমানটা কেমন হবে মুসলমান? এর রামগঞ্জের মুসলমান, আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝাইতে চাই সেটা হলো হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে এবার প্রেসার ক্রিয়েট করতেছে, তাড়াতাড়ি আমাকে নবী হিসেবে স্বীকৃতি দাও। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না না, তুমি কোনোদিন পয়গম্বর হতে পারো না, তুমি একজন মিথ্যা নবুয়তের দাবিদার। কথা বলেন ঠিক কিনা? তিনার বাম হাত কর্তন করা হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না। বাম হাতটা কেটে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে এভাবে ঝুলিয়ে ধরেছে, রক্তের ফোঁটাগুলো টপ টপ করে জমিনের উপরে পড়তেছে। হযরত হাবিব রক্তের দিকে তাকায় আর আরশের দিকে তাকায়, আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, যেদিন আমি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে ওই দিন আমার জীবনের সব কিছু তোমার প্রেমে কোরবান করে দিয়েছি। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। নতুন করে আর কোনো স্বাদ নিতে চাই না। আল্লাহ, ইমানি শক্তিটা বাড়াইয়া দাও, আর আমার এই রক্তের কথা, আমার এই শহীদ হওয়ার কথা আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছাইয়া দিও। বাম হাত কর্তন করার পরে
মুসাইলামা হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কর্তন করলেন। মুসাইলামাকে ডাক দিয়ে বলতেছেন, মুসাইলামা রে, আমার বাম হাত তুমি কেটে নিয়েছ, ডান হাত তুমি কেটে নিয়েছ, তবে মনে রাখবা নবীর উম্মত যারা, আল্লাহর বান্দা যারা, তারা জীবন দিয়ে দেয়, তারপরেও তারা ঈমানটা ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? আমার জীবনে যা দেওয়ার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছি, তোমাকে আর দেওয়ার মতো আমার কিছু, আমার ভান্ডারে আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ না? বাম পাওটা কর্তন করা হলো। এরা মুসলমান, একটা বার একটু চিন্তা করেন, ইমানের জন্য কত কষ্ট। আমরা শীতকালের শীতটা বিসর্জন দিতে পারি না, আরামটাকে বিসর্জন দিতে পারি না। বাম পাও কর্তন করা হয়েছে। বাম পাও কর্তন করার পরে আবার মুসাইলামাকে নবী হিসাবে মানার জন্য প্রেশার দিচ্ছে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, ডান পাও কর্তন করা হলো। ডান পাও কর্তন করার পরে এখন শুধু নিথর বডিটা জমিনের উপরে পড়ে থরথর করে কাঁপতেছে। মুসাইলামা ডাক দিয়া বলতেছে, হাবিব, তোমার মাধ্যমে এমন একটা দৃষ্টান্ত পৃথিবীর জমিনে আমি স্থাপন করব, যাতে করে দ্বিতীয়বার আর কোনো মানুষ আমার দরবারে এমন দুঃসাহসিকতার পরিচয় না দেয়। চিৎকার করে কন্যা নাউজুবিল্লাহ। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলতেছে, দুইটা হাত চলে গেল, দুইটা পাও চলে গেল, এখনো সময় আছে, তোমার জীবনটা আছে। তুমি যদি চাও আমাকে স্বীকৃতি দাও, আমি তোমাকে জীবনে মারব না, তোমাকে আমি উদ্ধার করে দিব, রক্ষা করব। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে মুসাইলামা, জ্যান্ত মানুষের বডি থেকে দুইটা হাত তুমি আলাদা করেছ, জ্যান্ত মানুষের বডি থেকে দুইটা পাও তুমি আলাদা করেছ, তারপরেও ঈমান ছাড়ে নাই। তার মানে বুঝে নাও আমাদের ঈমান, আমাদের মজবুতি কত কঠিন। আমরা জীবন দিতে পারি, তারপরে মুহাম্মদের রাস্তা থেকে এক চুল পরিমাণ নড়ব না। চিল্লায়া কোন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত নাকের ডগায় বিশ্বাস নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত আমি স্বীকৃতি দিয়ে যাব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসাইলামার সামনে যখন এত সুন্দর করে কালিমা উচ্চারণ করলেন, এরে মুসলমান, আমি আর আপনি যদি হইতাম, তাহলে বাম পাও, বাম হাত কাটার আগেই তার পায়ের মধ্যে পড়ে যাইতাম, আমারে মারিস না, তোর যা লাগবে আমি তোরে তাই দিয়ে দিমু। কথা বলেন? 500 টাকার কাছে নিয়ে মাথা দিয়ে দেন। আমি বলি, ঢাকার শহরে গরুর মাথা বিক্রি হয় 5000। কয় হাজার? জোরে কোন? গরুর মাথা বুঝছেন তো? গরুর মাথা কয় হাজার? আর মানুষের মাথা, তার মানে এটা গরুর চাইতে অধম। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? এটা গরুর চাই অধম, এটার চাইতে গরুর দাম বেশি। কষ্ট পাইলেন? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি থেকে এখন গোশতগুলো আলাদা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জীবন্ত মানুষ এখনো নাকের ডগায় নিঃশ্বাস আসা যাওয়া করতেছে। এরে বন্ধু, এই জীবন্ত মানুষটার বডি থেকে গোশত আলাদা করে মাটির উপরে বিছাচ্ছে। দুঃখিনী মা হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার কাছে সংবাদটা চলে গেল, এরে মা, তোমার সন্তানের 2টা হাত কর্তন করা হয়েছে, তোমার সন্তানের 2টা পা কর্তন করা হয়েছে, তোমার সন্তানের বডি থেকে গোশতগুলো আলাদা করতেছে রে মা। এবারে মা দুঃখিনী ডাক দেয়া বলতেছে, বাবা, কোন অপরাধের কারণে আমার ছেলের এত বড় শাস্তি হচ্ছে? বলে যে অপরাধ একটা, মুহাম্মদের রাস্তা থেকে সরে যায় নাই, মুহাম্মদের রাস্তা থেকে না সরার কারণে তার 2টা হাত 2টা পাও কোরবান দিতে হয়েছে। এবার মা দুঃখিনী ডাক দেয়া বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি আজকে মা হিসাবে সার্থকতা লাভ করেছি। আমার সন্তান ঈমানের কাছে জীবন দিয়ে দিয়েছে, মুসাইলামার কাছে হার মানে নাই। চিল্লায়া কোন আল্লাহু
আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি কই, ফোলায় রোজা রাখতে চাইতেছে, বয়স হয়ে গেছে, ফোলায় রোজা রাখতেছে, মা কই না না না, রোজা রাখলে তো স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে, রোজা রাখিস না। আছে না, আছে না, আছে না? আপনাদের এলাকায় নাই? বাবাই কই না না, এখনো রোজা রাখার বয়স হয় নাই। আহা, বলেন এরকম মা বাবা আছে না নাই? আমরা কোথায় হার মেনে যাই? ইমানের কাছে যখন আমরা যাই তখন আমরা হেরে যাই। দুনিয়ার কাছে যখন আমরা যাই আমরা জিতে যাই, আমরা জিততে চাই। মা দুঃখিনী ডাক দেয়া বলতেছে, আমি আজকে মা অহংকার প্রকাশ করতেছি, এই সন্তানটাকে এই জন্যই আমি জন্ম দিয়েছি, আর জন্ম দেওয়ার কারণে আমি একজন যোগ্য মা হয়েছি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান কাটা হলো, নাউজুবিল্লাহ বলবেন না? গর্দান কাটার আগে বলেছিল, এখনো সময় আছে, তুমি আমাকে নবী হিসাবে স্বীকৃতি দাও। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, যতক্ষণ নাকির ডগায় নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিনের কদম থেকে এক চুল পরিমাণ নড়ব না। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী দয়াল নবী, দয়া করে পার করিও হাসরের বেলায়, হাগা দয়া করে পার করিও হাসরের বেলায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে জোরে কোন মারহাবা। জীবন দিব তো ঈমান। দুই নাম্বার পুঁজিটা হলো ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নাম্বার পুঁজির নাম হলো ঈমান। বলেন এক নাম্বার পুঁজির নাম কি? দুই নাম্বার পুঁজির নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা, কথা কোন ঠিক কিনা? আমরা জিহাদের কথা কইলে আমাদেরকে জঙ্গিবাদী বলা হতো, জিহাদের কথা বললে আমাদেরকে মৌলবাদী বলা হতো। আওয়াজ করে বলেন জিহাদ করার নির্দেশ দিয়েছেন কে? কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার নির্দেশ কার? আল্লাহ। কিভাবে জিহাদ করবেন একটা নমুনা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। উদাহরণ দিয়ে বুঝাইলে আপনারা ভালো বুঝবেন, এটা মনে থাকবে। মুতার যুদ্ধের ডাক পড়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে ডাক দেয়া বলতেছেন, এই কোথায়? হযরত যায়েদ বিন হারেসা, এ যায়েদ বিন হারেসা কোথায়? লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার বলে জাফর কোথায়? জাফর দাঁড়িয়ে গেল, আমিও হাজির, মাত্র হাবাসা থেকে আইছি। সুবহানাল্লাহ কোন? হিজরত করে যে গেছে এরপরে আসছে, এখনো ঘরেও ঢুকে নাই। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা তিনিও দাঁড়িয়ে গেলেন। নবীজি ডাক দেয়া বললেন, মুতার প্রান্তরে 1,00,000 রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের সৈন্য সংখ্যা কত? মাত্র 3000।
1000 3000 ওদিকে 1 লক্ষ যাইবেন নি আপনারা না করে লিছি তার মানে গেলে নিশ্চিত মৃত্যু কথা কয় না 1 লাখ যখন ফিরে শুরু করবো 3000 কোন দিকে যাইবো এটি পায়ের নিচে পড়বে না কোথায় যাবে কোনো নিশানাও থাকতো না এটাই তো আমাদের ঈমান সেনাপতির নাম ঘোষণা করলেন আমার নবী 3 জন সুবহানাল্লাহ বলেন 1 নম্বরে যায়েদ বিন হারেসা নবীজির কলিজা টুকরা পালক পুত্র হযরতে যায়েদ যার নাম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন চিল্লায়া কোন সুবহানাল্লাহ এর যায়েদ মুতার প্রান্তরে সেনাবাহিনীর দায়িত্ব তোমাকে দেওয়া হলো তুমি দায়িত্ব পালন করবা তোমার এটা ভাঙেন না আপনারা বারবার বলতেছি ওই পিছনের ওই ছেলেগুলো ডিস্টার্ব করতেছে কিরে এই পুরোটাই বেশি সমস্যা না আমি কিন্তু জাতে টিচার আমার হাতে কিন্তু ব্যথায় এই যে আরেকজন আছে না তোকে একটু ভয় লাগে না এটা কি গানের মসজিদে বসতো না ওরা আদব বলা আমরা দোয়া করি ওরা আমাদের চাইতে আরো আদব বলা হোক আমিন বলেন আরো জোরে বলেন আমিন এখানে যারা আমরা এসেছি সবাই সভ্য মানুষ তাই না সবাই আদব বলা মানুষ তরিকত এবং তাসাউফের প্রথম সবকের নাম কি আদব বলেন প্রথম সবকের নাম কি প্রত্যেকটা মজলিসে আদব আছে না নাই আমরা ওদের জন্য দোয়া করব আল্লাহ ওদেরকে আমাদের চাইতে আরো আদব বলা বানাক আমিন বলেন বলতেছিলাম হযরত যায়েদ বিন হারেসা তুমি জিহাদের ময়দানে সেনা প্রধানের দায়িত্ব পালন করবা সেনাপতির দায়িত্ব পালন করবা তোমার পরে দায়িত্ব পালন করবে হযরত জাফর নবী আমার ডাক দিয়া বললেন জাফর তুমি দায়িত্ব পালন করবা তারপরে তোমার পরে দায়িত্ব পালন করবে হযরত আব্দুল্লাহর নাম ঘোষণা করলেন আব্দুল্লাহ বিন রাওহা তিনার পরে তোমরা তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি নিযুক্ত করে জিহাদের ময়দানের কার্যক্রম পরিচালনা করবা চিল্লায়া কোন সুবহানাল্লাহ এই কথার দ্বারা আপনারা কি বুঝলেন জিহাদের ময়দানে সেনাপতি প্রয়োজন কয়জন যারা বলেন কয়জন নবী 3 জনের নাম বলার পরে বললেন তারপরে তোমরা তোমাদের মধ্য থেকে বাছাই করে নিও তার মানে বোঝা গেল ওই 3 জনের একজনও আর কোনোদিন পরিবারের কাছে ফেরত আসবে না কথা কোন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন জিহাদের ময়দানে গেলে জীবন দিতে হয় জিহাদের ময়দানে গেলে জীবন দেওয়া লাগে ঈমান আমি আগেই বলেছি অবিচল ঈমান ছাড়া আল্লাহর সাথে ব্যবসা করা যাবে না কথা কোন ঠিক কিনা জানে যে নিশ্চিত মৃত্যু এরপরেও আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন আল্লাহু আকবার বলেন নবী আমার ডাক দিয়া বললেন যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো ঢাল তরবারি নিয়ে জিহাদের প্রস্তুতি নিয়ে রণাঙ্গনে বের হওয়ার জন্য বের হয়ে আসো এরে দুনিয়ার মুসলমান হযরত যায়েদ বলতেছেন নবী গো আমার মাও আপনি বাবাও আপনি আমার তো আর কেউ নাই আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম আপনি আমাদেরকে বিদায় দেন নবীজি হযরত যায়েদকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতেছে যায়েদ বড় আদর করে তোরে লালন পালন করেছি রে জিহাদের ময়দানে যাও কালিমার পতাকাকে উড্ডীন করবা এতে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই মুসলমান ইমানদার বান্দারা সামনের দিকে অগ্রসর হয় পিছনের দিকে আসে না চিল্লায়া কোন সুবহানাল্লাহ হযরত জাফর দরজার মধ্যে নক করলেন স্বামী এসেছে শুনে বিবি ভালো রান্না করতেছে স্বামী ডাক দেয়া বলতেছে বিবিরে দরজা খোলো হযরত জাফরের স্ত্রী ডাক দেয়া বলতেছেন স্বামী ঘরের ভিতরে আসো তোমাকে একটু সালাম করব তোমার কদম বুসি করব পায়ে চুমো দেব হাতে চুমো দেব এতদিন পরে স্বামীকে পেয়েছে বলেন স্ত্রী খুশি না বেজার সন্তানেরা এতদিন পরে বাবার চেহারা দেখেছে সন্তানেরা বাবা বাবা করে চিৎকার করতেছে হযরতে জাফর ডাক দিয়ে বলতেছে বিবিরে তাড়াতাড়ি ঘর থেকে তরবারিটা দাও বলে যে স্বামী কেন বলে যে রহমাতুল লিল আলামিন আমাকে মুতারা প্রান্তরের সেনাপতি বানাইছেন চিল্লায় কোন আল্লাহু আকবার স্ত্রী ডাক দিয়ে বললেন স্বামী এতদিন পরে আপনি আগমন করেছেন আপনার জন্য আমি ভালো মন্দ রান্না করেছি 4টা খেয়ে যান বলে যে বিবিরে 4টা যদি খেতে যাই জিহাদের ময়দানে জিহাদের সুদা পান করতে আমার দেরি হয়ে যাবে আল্লাহু আকবার বলেন আমাকে বিদায় দাও স্ত্রী ডাক দিয়া বলতেছেন স্বামী
একটু সময় দেন, আমি আপনাকে সামনে রেখে একটু দোয়া করি। হযরত জাফরের স্ত্রী হাত তুলে দিলেন, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার স্বামীটাকে তুমি গাজী বানাইয়া ফেরত দিও। হযরত জাফর তরবারিটা দিয়ে দুইটা হাত নামিয়ে বললেন, বিবি রে, এরে বিবি, উল্টা দোয়া করো না। রাসূলুল্লাহ আমার জন্য আমার নামটা মাঝখানে ঘোষণা করেছে, আগেও একজন আছে, পরেও একজন আছে। নিশ্চিত জিহাদের ময়দানে আমি শাহাদাতের পেয়ালা পান করব। উল্টা দোয়া করবা না, আল্লাহ তোমার উল্টা দোয়া কবুল করবে না রে। চলে গেলাম, কথা দিলাম আমি তোমাদের সাথে দেখা করব জান্নাতে। বলেন আল্লাহু আকবার, বলেন। এ দুনিয়ার মুসলমান, হযরত আব্দুল্লাহ ওই দিন মাত্র বিবাহ করলেন। বিবাহ করার পরে বিদায় নেওয়ার জন্য ঘরের দরজার মধ্যে যখন গেলেন, দরজা নক করার আগে দেখতে পাইলেন নীলাম্বরী শাড়ি পরে, বেনারসি শাড়ি পরে নববধূ বাসর ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আমগো এলাকায় তুমি এক গান বাজে আছে না, বিবাহ উপলক্ষে কি বাজে? জোরে কয় না, আপনাদের এলাকা মনে হয় না এগুলা। এরা কারা বাজায়? আমার সন্তান, আপনার সন্তানরা, তাই না? আচ্ছা বলেন দেখি, বিবাহটা তো একটা ইবাদত। বিবাহটা কি? বিবাহের মধ্যে খুতবা আছে না? বলেন বলেন, দোয়া আছে না? আমরা মিলাদ পড়ি, কিয়াম করি, আছে না নাই? দুরূদ ও সালাম আছে না নাই? আপনি একটা ইবাদত শুরু করলেন গান দিয়ে। আচ্ছা বলেন দেখি, এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে? এটার মধ্যে আপনি ভালো কিছু আশা করতে পারেন? এই জন্য দেখেন আমাদের সন্তানরা এই জন্য অবাধ্য। আমাদের সন্তানরা আমাদের কথা শোনে না, তার কারণ শুরুতেই তো গলত। কষ্ট পাইছেন আপনারা? আমি একটু তিতা কথা বলি মাঝে মাঝে, আছে না নাই? আপনি একটা ইবাদত শুরু করলেন গান দিয়ে, ডেক্সিট বাজাইয়া। এতে কি হইলো দেখেন, আপনার আশেপাশে যারা অসুস্থ রোগী আছে, বৃদ্ধ মানুষ আছে, ছোট ছোট বাচ্চা আছে, এদের ঘুমের ডিস্টার্ব হয় না, রাত 12টা-1টা পর্যন্ত গান বাজে। কথা বলেন। এই যে আপনি হক্কুল ইবাদ নষ্ট করলেন হাসরের ময়দানে, এরা যদি আপনার সমাজের মানুষটা যদি আপনাকে মাফ না করে, আল্লাহ কয় আমিও মাফ করতাম না। হাসরের ময়দানে আপনাকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত এরা কোনোদিন আপনাকে মাফ করবে না। কঠিন জিনিস, এত সোজা মেয়া। এই জন্য আমি বলি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সন্তানের চাহিদা, আমাকে উপযুক্ত মা দাও, আমাকে উপযুক্ত বাবা দাও, তাহলে আমি উপযুক্ত সন্তান হব। এতদিন আমাদেরকে শিখাইছে কি? আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটা জাতি দিব। আমি বলি প্রত্যেকটা সন্তানেরও চাহিদা, এটাও একটা চাহিদা যে আমাকে যোগ্য মা এবং যোগ্য বাবা উপহার দাও, তাহলে আমি যোগ্য সমাজ তোমাদেরকে উপহার দেব। আমি বাবা হিসাবে অযোগ্য, আমি নিজে সিগারেট খাই, ফোলায় কয় বাবা সিগারেট খাই, তো আমি খাবো না কেন? কথা কন না। আমি নিজে সুদ খাই, ছেলে দেখতেছে, মেয়ে দেখতেছে, স্ত্রী জানতেছে, তো বাবা সুদ খায়, আমি খাবো না কেন? আমি নিজে ঘুষ খাই, আমার সন্তান বলতেছে যে আমার বাবা ঘুষ খায়, আমি ঘুষ খাবো না কেন? আছে না নাই? এই জন্য আমাকে যোগ্য বাবা হওয়া লাগবে। আজকে থেকে ওয়াদা করেন যে আমার কোনো সন্তান, আমার কোনো নাতি, আমার কোনো পুতি, আমার বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠানে আমি গান বাজাইতে দেব। এতে যদি জীবনও দেওয়ার আগে জীবন দিয়ে দিবেন, পারবেন? আসেন না আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়ি। আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে আমার সমাজে কোনো সুদখোর থাকতে পারবে না। পারবেন না? যারা বলেন পারবেন না। বিবাহ অনুষ্ঠানে আপনি সুন্দর নাতে মোস্তফার কনসার্ট করেন, নাতে মোস্তফার। আমি আমার বিয়েতে, আমার গায়ে হলুদে, আমার বন্ধু বান্ধব নিয়ে 10টার মধ্যে আমার অনুষ্ঠান শেষ, তাও ছোট্ট একটা হাত মাইক ব্যবহার করে আমি নাতে মোস্তফার কনসার্ট নিজেও গাইছি। আমার এক হাতে মেহেদি, আরেক হাতে মাউথপিস ছিল। আমার বন্ধু বান্ধবদের নিয়ে সবাইকে আমি নাতে মোস্তফার কনসার্ট করছি। কেডা বেদাত কয়? না, এটা বেদাত নয়। নবীর নাত গাওয়া এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। নবীর নাত গাওয়া এটা বেদাত। হ্যাঁ, গান বাজনা জায়েজ, আর নাতে মোস্তফা গাওয়া বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না। এই যে দেখেন আজকের আমার আলোচনার এই ইয়েটা
বিষয়টা নেওয়ার উদ্দেশ্য কি? আমাদের ঈমান কত দুর্বল, আমাদের ঈমানটা কত দুর্বল, আমরা এখনো কোথায় আছি। এটা কি তসবিনি? মোবাইল। যাই হোক, এটা তো প্রযুক্তি। যিনি মোবাইল আবিষ্কার করছেন, যিনি মোবাইল আবিষ্কার করছেন বা যিনি গুগল আবিষ্কার করছেন, যারা এগুলো আবিষ্কার করছেন, তারা নিজেরাই বলেছেন যে এটা জাতিকে এতটা ধ্বংস করবে যে এটা জানলে আমরা এগুলো আবিষ্কার করতাম না। এখন ভালো জিনিস, আপনি ছুরি আপনার হাতের মধ্যে আছে, আপনি এটা দিয়ে তরকারি কাটবেন, আপেল কাটবেন, পেয়ারা কাটবেন, ভালো কাজে ব্যবহার করেন। আপনি ছুরি দিয়ে যদি মানুষ মারেন তো দোষ তো আপনার, দোষ কার? আমারে যদি জিজ্ঞাসা করে বলেন ছুরি রাখা জায়েজ না নাজায়েজ, আমি বলবো জায়েজ। কেন? এই ছুরি আমার কত কাজে লাগে, আমি পেয়ারা কাটা লাগে, আপেল কাটা লাগে। আরেকজনকে হুজুর না ছুরি রাখা হারাম।